ভগবদ গীতা। ভগবদ গীতাকে একটি কালজয়ী ধর্মগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। ভগবদ গীতার আদি নাম ছিল জয়া। ভগবদ গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। গীতাকে গীতোপনিষদও বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ ও বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতি শাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতি শাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ সমূহের উপনিষদ। গীতাকে মোক্ষ শাস্ত্র নামেও অভিহিত করা হয়। ভগবদ গীতার গীতা অর্থ জ্ঞান। আধ্যাত্মিক দর্শন সমূহের পণ্ডিতগণ ভগবদ গীতাকে ভগবান বা ঈশ্বরের বাণী, প্রভুর বাণী, ঐশ্বরিক গীতিকা বলে ব্যাখ্যা করেন। কেউ বা স্বর্গীয় গীত বলে থাকেন। ভারতবর্ষে গীতাকে শ্রীমদ্ ভগবদ গীতা হিসেবে লেখা হয়। এখানে শ্রীমদ্ উপসর্গটি শ্রদ্ধার উচ্চ শিখরে অধিষ্ঠিত বা প্রশংসনীয় বোঝাতে ব্যবহৃত হয়। ভগবদ একটি পুরাণ, যাতে হিন্দু দেবতা কৃষ্ণ ও বিষ্ণুর বিভিন্ন অবতার ও ভক্তদের কথা রয়েছে। ভগবদ গীতাকে ঈশ্বরের গীতা, অনন্ত গীতা, হরি গীতা, ব্যাস গীতা বা গীতা বলা হয়। গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখ নিঃসৃত বাণী বলে মনে করেন। মানব ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থান অধিকার করে। গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার, পরমাত্মা স্বয়ং। তাই গীতায় কৃষ্ণকে বলা হয়েছে শ্রী ভগবান। যেহেতু বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন বলে মনে করা হয়, সেহেতু মহাভারতের অংশরূপে গীতাও তার দ্বারাই রচিত বলে ধারণা করা হয়। একটি হিন্দু কিংবদন্তি অনুসারে ব্যাসদেব এটি রচনা করেছিলেন এবং গণেশ দেব তার একটি দাঁত ভেঙে মহাভারতের সঙ্গে ভগবদ গীতা লিখেছিলেন। ভগবদ গীতা রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে। ঐতিহাসিকরা এই গ্রন্থের রচনাকাল হিসাবে খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন। অধ্যাপক জিনিনি ফাউলারের মতে এই গ্রন্থের রচনাকাল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী বলে মনে করলেও গীতা সম্পর্কে বিশেষজ্ঞ কাশীনাথ উপাধ্যায় মহাভারত, ব্রহ্মসূত্র ও অন্যান্য গ্রন্থ পর্যালোচনা করে প্রমাণ করেন যে গীতা খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত গীতা মহাভারতের অংশ থেকে পৃথক ছিল না। তবে শঙ্করাচার্য 788 থেকে 820 খ্রিস্টাব্দের মধ্যে গীতার ভাষ্য রচনা করেন। তাই 19 শতকের হিন্দু সন্ন্যাসী ও বেদান্তবাদী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভগবদ গীতা হয়তোবা পুরাতন, তবে 8ম শতকের প্রথম দিকে ভারতীয় ইতিহাসের অধিকাংশ ক্ষেত্রে এটি অজ্ঞাত ছিল। শঙ্করাচার্য তার বহুল অনুসৃত টিকাখানি রচনা করে ভগবদ গীতাকে বিখ্যাত ও
ও জনপ্রিয় করে তুলেছিলেন। গীতা 700টি শ্লোক নিয়ে 18টি অধ্যায়ে বিভক্ত। গীতার বিষয়বস্তু শ্রীকৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। সেই সময় কৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দেন এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে অর্জুনকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার ব্যবহারিক পথ নির্দেশক। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়, যিনি বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করে ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা দিয়েছিলেন। অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন সেই সময় হনুমান, তাই সেও গীতা কৃষ্ণের মুখ থেকে শুনেছিলেন। আর শুনেছিলেন ঘটোৎকচের পুত্র বর্বরিক, তিনি কুরুক্ষেত্র যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। গীতা কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম, ভক্তিযোগ অর্থাৎ ভক্তি এবং জ্ঞান যোগ অর্থাৎ জ্ঞানের উপর জোর দেয়। গীতার চূড়ান্ত বার্তা হলো প্রেম ও বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। ভগবদ গীতায় 5টি প্রধান বিষয় চিত্রিত করা হয়েছে। সেগুলি হলো ঈশ্বর, পরমেশ্বর, জীব, জীবন্ত সত্তা, প্রকৃতি, জড় প্রকৃতি, কাল, শাশ্বত সময় এবং কর্ম, কার্যকলাপ। এর পাশাপাশি গীতায় 5টি পাপকেও চিহ্নিত করা হয়েছে। এগুলি হলো কাম অর্থাৎ কামনা বা বাসনা বা লালসা, ক্রোধ, লোভ, মদ অর্থাৎ অহং, মোহ অর্থাৎ আসক্তি এবং মাৎসর্য অর্থাৎ হিংসা। গীতার মূল নৈতিক পাঠ হলো সব ছেড়ে দাও এবং বিশ্বাস রাখো যে সবকিছুই একটা কারণে ঘটে। আমরা অতীতকে নিয়ন্ত্রণ করতে পারি না, ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের কাছে কেবল বর্তমান আছে, তাই বর্তমানে পূর্ণভাবে বেঁচে থাকতে শিখতে হবে। আজ থেকে 5000 বছরেরও বেশি পূর্বে মার্গশীর্ষ মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ ভগবদ গীতা আকারে ভক্তিমূলক জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন। তাই ওই তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা গীতা জয়ন্তী পালন করে থাকেন। ভগবদ গীতা মানব জাতির জন্য কৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ উপহার। প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য ছিল মানব জাতিকে জড় জাগতিক অজ্ঞতা থেকে উদ্ধার করা। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে পাশ্চাত্য গবেষকদের মধ্যে ভগবদ গীতার অনুবাদ ও চর্চা শুরু হয়। এই সময় থেকেই ভগবদ গীতার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ভারতীয় ইতিহাসবিদ ও সাহিত্যিক খুশবন্ত সিং এর মতে রডিয়ার্ড কিপালিং এর বিখ্যাত কবিতা ইফ হলো ইংরেজিতে ভগবদ গীতার সারমর্ম। ভগবদ গীতা যেমন মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো
ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও দার্শনিকদের অনুপ্রাণিত করেছে, তেমনি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, অ্যাডলাস হাক্সলি, কার্ল জাং, হেনরিক হিমার, রালফ ওয়াল্ডো প্রমুখ পাশ্চাত্য মনীষীরাও ভগবদ গীতার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।